আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাংক ইউ। আপনারও সেদিন থেকেই আমাকে ভালো লেগেছিল। একদিকে গরিব মানুষের মৃত্যু আপনার মনে কোনো দাগই কাটে না, অন্যদিকে ইনোসেন্ট একটা ফেস করে প্রেমের কথা বলছেন। অদ্ভুত অদ্ভুত। আপনারও কি মানে তোমারও কি একা একা বিড়বিড় করার স্বভাব আছে? আরে আমারও আছে। আমিও একা একা কথা বলতে খুব ভালোবাসি। বলছিলাম কি, যদি আপনার এটাই জানার থাকে তাহলে আমি স্পষ্টভাবেই জানাতে চাই, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। যাকে একটা বিষয় কিন্তু নিশ্চিন্ত হলাম, তোমার এই গম্ভীর মুখের পেছনে আমি কারণ নই। মানে তুমি আমার উপরে কোনো কারণে রেগে নেই। আমি ওদের অফিসে গিয়েছিলাম, টাকাটা আনতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে পার করে দিয়েছে। কে বাবা? আমরা আমাদের প্রতিজ্ঞা রাখবো তো উজি, পারবো তো আমরা বাবাকে ন্যায় দিতে। আসলে যে নারীকে আমি সারাক্ষণ কল্পনা করতাম, যাকে আমি নিজের মনে জায়গা দিয়েছি, যাকে নিজের মনের ভেতরে নিজের মতো করে সাজিয়েছি, আমি জানি না কেন আমার মনে হয় তুমি সেই মেয়ে জ্যোতি। কল্পনার নারী মানে? আপনার মনে অন্য কোনো মেয়েও আছে নাকি? না, সেরকম কিছু নয়। আসলে সেই মেয়েটার সাথে আমার কোনো দিন আলাপ হয়নি, তার নাম জানি না। তবে আসানসোলে প্রথমবার তাকে দেখেছিলাম। কিন্তু তার মুখটা স্পষ্টভাবে দেখতে পারিনি। থ্যাংক ইউ। আপনারও সেদিন থেকেই আমাকে ভালো লেগেছিল। ওকে আমি দুবার দেখেছি, কিন্তু কোনোদিন মুখটা স্পষ্টভাবে দেখতে পারিনি। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে ওর সাথে দেখা হয়েছে, ওকে আর কোনোদিনও খুঁজেও পাইনি। সে কে, কোথায় থাকে, কি করে, আমি কিচ্ছু জানি না। কিন্তু তোমাকে যেদিন আমি প্রথমবার দেখলাম, আমার মনে হলো তুমি সেই মেয়ে জ্যোতি। কিন্তু আমি জানি সেটা সম্ভব না। তুমি সে নও। আমি সেই মেয়ে, হয়তো পরে কখনো সেটা বুঝতে পারবেন। আমার কল্পনার মধ্যে যে ছিল সে বাস্তবে তোমার মধ্যে ধরা দিয়েছে জ্যোতি। তাই প্রথমবার দেখার পর থেকে তোমাকে আমার খুব ভালো লেগে গেছে জ্যোতি। আর আমি এই বিয়েতে মত দিয়েছি কারণ আমি জানি যে তুমি সেই মেয়ে যার সাথে আমি সারা জীবন কাটাতে পারি। আমার মধ্যে ঝড়, অস্থিরতা সবকিছু আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারি। বাহ, অসাধারণ! এত ভালো অ্যাক্টিংও কেউ করতে পারে ঋষি ব্যানার্জি? বেশ তো সুখে আছেন, বিয়ে করবেন ভাবছেন, কিসের এত অস্থিরতা আপনার মধ্যে? এও বোধহয় বড় লোকদের এক ধরনের বিলাসিতা। জ্যোতি, আরো অনেক কিছু বলার আছে তোমার, আরো অনেক কিছু জানানোর আছে। আর সেসব বলে আমি একটু হালকা হতে চাই।
আমায় কি জানানোর কথা বলছে ঋষি? কোথায় গেল বোনটা? ওর মুখ দিয়ে না আবার উল্টো পাল্টা বের করে নেয় ঋষি ব্যানার্জিটা। ভালো লাগে না। হ্যাঁ বাবা, না, দেখে তো মনে হচ্ছে সব ঠিকই আছে। অবশ্য উজি কিছু ভোলার মেয়ে না। ও ঘাবড়ে না গেলে ওর মুখ থেকে কেউ কিচ্ছু বের করতে পারবে না। হাই হাই। বলছি ওরকম উঁকি মেরে চোরের মতন কি দেখছিলে গো তুমি? চুরি না রে, ডাকাতি করবো। কটা দিন একটু সবুর করে যা। ও প্লিজ, চোরের মতো না। আসলে আপনাদের এই এত বড় বাড়িটা তো আমি ঠিক চিনি না, তাই বোনকে খুঁজতে খুঁজতে এই দিকটায় চলে এসেছিলাম। দেখুন, আমার বোন আর ঋষি কি সুন্দর কথা বলছে না? একদম রাজ্যটক লাগছে, তাই না? আর বাইরে আপনার দিদির মেয়ে কোথায়? তাকে দেখছি না তো কোথাও। সেও তো নাকি কম্পিটিশনে ছিল। আমার বোন তো নাকি ওকে টেক্কা দিয়ে দিয়েছে। I'm just joking. দুদিন পর আত্মীয় হব, একটু মজা করবো না বলুন? Sure, why not? চলো, see you. বড্ড দমবন্ধ লাগছিল, এখন একটু বেটার ফিল করছি। থ্যাংক ইউ জ্যোতি, থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো এত পেশেন্টলি শোনার জন্য। আরে বাবা, তুমি বুঝতে পারছো না শঙ্খ? ওই মেয়ে দুটোর ব্যাপারে শুধুমাত্র কানে শুনলে হবে না। তোমার লোকজনকে ফিজিক্যালি গিয়ে দেখেছে বিভাসেনের অফিসে? হ্যাঁ হ্যাঁ, সব দেখেছে। অফিসের এমপ্লয়ি সবই দেখেছে। ওই একদম প্রপার অফিস যাকে বলে না, সেটাই। অ্যাড্রেস হলো 4 নম্বর লাজপত নগর। ওরা যেহেতু ওদের অফিস এখন কলকাতায় শিফট করবে, তাই ওখানে আপাতত এখন 7-8 জন কাজ করছে। ইউ মিন এভরিথিং ইজ পারফেক্ট? আরে হ্যাঁ হ্যাঁ, ঐশী, সব পারফেক্ট। শিবনারায়ণ বাবু আর ওদের মেয়েরা যা যা বলেছে সব মিলে গেছে। ইনফ্যাক্ট ওরা কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে সেখানেও খোঁজ না হয়েছিল। ওরা যে কলেজে পড়েছে সেখান থেকে জানিয়েছে যে বিভা সেন আর জ্যোতি সেন ওই কলেজেই পড়তো। তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, ওই যে মেয়েটি বিভা, ও কি সত্যি সত্যি ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে? তাও ওই মেয়েটাকে আমার খুব সন্দেহ হচ্ছে শঙ্খ। তুমি বুঝতে পারছো না? তাহলে সেদিন হোটেলের সিসিটিভি ফুটেজে যে মেয়েটাকে দেখলাম সেটা কে? সর্বনাশ, ওরা দিদির ছবি দেখে ফেলেছে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি।